আপনি কি চান তা জানুন, স্পষ্টতাই শক্তি, অস্পষ্ট লক্ষ্য অস্পষ্ট ফলাফলই বয়ে নিয়ে আসে। রবিন শর্মা ঠিকই বলেছেন। যাই হোক, আজকে আমরা জানব আপনি কি চান তা চিহ্নিত করতে যে 15টি প্রশ্ন রয়েছে তাকে তো আমরা 3টি সেগমেন্টে ভাগ করেছি। একটা ভাগে রয়েছে আপন অর্থাৎ নিজের অভিপ্রায়কে বাহিরে আনুন। 2 নম্বর সেগমেন্টে রয়েছে আপন শক্তি অনন্যতাকে খুঁজুন। আর 3 নম্বর সেগমেন্ট যেটা রয়েছে এটা হচ্ছে আপনার আবেগ উন্মোচন করুন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনার আবেগ উন্মোচন করার ক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। আপনি কোন ব্যাপারে আবেগী এবং উৎসাহী তা কি জানেন? যদি না জেনে থাকেন, আজকের এই ভিডিওতে আপনার আবেগ বা উৎসাহ উন্মোচনে সাহায্য করবে ইনশাল্লাহ। তবে নিশ্চিত করবেন যে আপনি যথেষ্ট সময় নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন অথবা দিচ্ছেন। প্রশ্ন 1, বাচ্চাকালে কোন কাজটি আপনি উপভোগ করতেন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চাকালে কোন কাজটি আপনি উপভোগ করতেন। প্রশ্ন 2, আপনি কার প্রতি ঈর্ষান্বিত হন এবং কেন? 2 নম্বর প্রশ্নটি কি? আপনি কার প্রতি ঈর্ষান্বিত হন এবং কেন? প্রশ্ন 3, আপনার কাছে যদি পৃথিবীর সকল সময় এবং অর্থ থাকত, আপনি তখন কি করতেন? 3 নম্বর প্রশ্নটি কি? আবার রিপিট করছি, আপনার কাছে যদি পৃথিবীর সকল সময় এবং অর্থ থাকত, আপনি তখন কি করতেন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনার সেরা সত্তার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে থাকেন, তখন জীবনকে কিভাবে চালনা করবেন? 4 নম্বর প্রশ্নটা কি বলেছেন লেখক? আপনি যদি আপনার সেরা সত্তার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে থাকেন, তখন জীবনকে কিভাবে চালনা করবেন? আর শেষ প্রশ্নটি হচ্ছে, বিশ্ববাসীর কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান? অর্থাৎ লাস্ট যে 15 নম্বর প্রশ্নটি, অর্থাৎ এই সেগমেন্টের অধীনে যে 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বিশ্ববাসীর কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান। চলেন লাস্ট প্রশ্নের একটু ব্যাখ্যা দেখি। আপনি কি চান আনন্দ দিতে, শেখাতে, উৎসাহিত করতে, শান্তি প্রদান করতে, পড়াতে নাকি তৈরি করতে? যে কাজটি আপনি করছেন সেই কাজের ব্যাপারে মানুষের কেমন আবেগীয় ফলাফল আপনি চাচ্ছেন? এই প্রশ্নটি আপনার আত্মপ্রকাশের অর্থগত ব্যাপারে স্পষ্টতা প্রদান করবে এবং কিভাবে বিশ্ব দরবারে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন সে সম্পর্কে ধারণা প্রদান করবে। দিন শেষে তো আমরা সবাই নিজেকে প্রশ্ন করার জন্যই এই অবধি আসলাম, অন্তত আমি তো তাই বিশ্বাস করি। আপন আবেগীয় রূপ আবিষ্কারের অর্থ হল নিজেকে এবং নিজের প্রকৃতি প্রদত্ত উপহারকে নির্ভরযোগ্যভাবে পৃথিবীর সামনে উন্মোচন করা এবং ভাগাভাগি করে নেওয়া। আপনার প্রকৃতি প্রদত্ত অর্থাৎ আল্লাহ প্রদত্ত উপহার কোনটি আর কিভাবে তা সবার সাথে ভাগাভাগি করে নেবেন? এই ছিল আজকের আমাদের আলোচনা। তো নেক্সট কোনো ভিডিওতে আমরা এই নিজের আপন যে ইচ্ছা অর্থাৎ আমি কি চাই বা আপনি কি চান তা চিহ্নিত করা যে 15টি প্রশ্ন আমরা বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ছোট ছোট ভিডিওতে আলোচনা করেছি, আমরা একসাথে এই বিষয়ে আলোচনা করব অথবা একটা ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।